One is customer focus. So what is customer focus? কাস্টমার ফোকাসটা আসলে কি? এই যে ফার্স্ট যে প্রিন্সিপাল, কাস্টমার ফোকাসটা হচ্ছে দি প্রাইমারি ফোকাস অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইজ টু মিট কাস্টমার রিকোয়ারমেন্ট অ্যান্ড টু স্ট্রেভ টু এক্সিড কাস্টমার এক্সপেকটেশনস। এটা হচ্ছে মেইন স্টেটমেন্ট of this customer focus. Second one, leadership. So what is leadership? Leadership at all levels establish unity of purpose and direction and create condition in which people are engaged in achieving the organization's quality objectives. তার মানে লিডারদের কাজ কি? মেইনলি অর্গানাইজেশনের সব লেভেলের লোকগুলোকে একই সঙ্গে একত্রিত করা, যাতে করে অর্গানাইজেশন সবাই একই দ্বীপে এক ইউনিক ডিরেকশনের দিকে ধাবিত হইতে পারে, যাতে করে তার অর্গানাইজেশন তার ভিশন স্টেটমেন্ট তার পলিসিকে অ্যাচিভ করতে পারে। The engagement of people. So what is the main principle, main statement? The consistent and predictable results are achieved more effectively and efficiently when activities are understood and managed as interrelated processes that function as a coherent system. একটা অর্গানাইজেশন তার গোল, তার পারপাস, তার অবজেক্টিভ তখনই অ্যাচিভ করতে পারবে যখন সে কনসিস্টেন্টলি একই সার্ভিস ডেলিভারি দিবে, তার প্রেডিক্টেবল রেজাল্ট সে যেটা আগে থেকে ডিসাইড করে বসে আছে অথবা ডিসাইড করছে এটা সে অ্যাচিভ করবে, সেটা অ্যাচিভ করে তখনই সম্ভব যখন তার অর্গানাইজেশনের ভিতরে পিপুল গুলা স্কিলড হবে, তার প্রপারলি এই অ্যাক্টিভিটিস গুলো ম্যানেজ করতে পারবে এবং ইন্টাররিলেটেড প্রসেস গুলাকে প্রপারলি ফাংশন করতে পারবে। সো দিস ইজ when it is possible, the engagement of people issue করতে পারবে। Then process approach. So what is process approach? The consistent and predictable results are achieved more efficiently and effectively when activities are understood and managed and interrelated processes and functions are coherent system. Then improvement. একটা সাকসেসফুল অর্গানাইজেশন সামনের দিকে তখনই ধাবিত হইতে পারে যখন সবসময় তার ফোকাস থাকে ইমপ্রুভমেন্টের দিকে। Then evidence based decision making. একটা অর্গানাইজেশন তখনই সাস্টেইনেবল হয় যখন যে কোনো ধরনের ডিসিশন সে নেয় বেসড অন এভিডেন্স। ফ্রুটফুল তখনই হয় যখন এভিডেন্সের উপরে, প্রিভিয়াস ডাটা রেকর্ডের উপরে বেসিস করে সে এই ডিসিশন গুলো নেয়। রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এই যুগে একটা অর্গানাইজেশন সাস্টেইনেবল তখনই হবে যখন তার ভেন্ডর, তার সার্ভিস প্রোভাইডার, তার স্টেক হোল্ডারদের সঙ্গে একই অ্যালাইনমেন্ট হিসেবে সে কাজ করতে পারবে। সো দিস আর দ্য 7 প্রিন্সিপালস। এন্ড ফর অ্যান এক্সাম্পল, আমি যদি এক্সাম্পলের দিকে যাই, এগুলো কেমনে আসলে আমাদের সিস্টেমে কাজ করে, আমরা যে কোনো একটা ব্যাংকের কথাই ধরি। একটা ব্যাংকে তার কাস্টমার ফোকাস কখন সে হবে, কাস্টমার কিভাবে আমরা বুঝতে পারবো? যখন সে ইন্ট্রোডিউস করবে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য যে রোবাস্ট অনলাইন ব্যাংকিং সিস্টেম, collects regular feedback through survey, chatbots to understand customer needs and expectations. কুইক লোন সার্ভিস অ্যাপ্লাই করবে যাতে করে তার কাস্টমাররা সবসময় তা ওই অর্গানাইজেশন হয়ে কাজ করে বা বুঝে। ঠিক একইভাবে একটা অর্গানাইজেশনের লিডারশিপ কিভাবে একটা ব্যাংকে স্ট্যাবলিশ করতে পারে, টপ ম্যানেজমেন্ট কিভাবে লিডারশিপ করতে পারে, যখন ব্যাংকের লিডারশিপ স্ট্যাবলিশ করে একটা ক্লিয়ার ভিশন for being the most trusted financial institution. They set quality objectives such as reducing transaction errors by 20% within a year, empower branch managers to lead quality initiatives locally. হ্যাঁ, এর মাধ্যমে সে কি করতে পারে? লিডারশিপটাকে ইনশিওর করতে পারে তার সিস্টেমের মধ্যে। এঙ্গেজমেন্ট অফ পিপুল কিভাবে ইনশিওর করতে হবে? তাদের প্রপারলি ট্রেইনড আপ করা রেগুলারলি, যাতে করে তারা কাস্টমার সার্ভিসকে প্রপার ওয়ে দিতে পারে, যে কোনো ধরনের ফ্রড ডিটেকশন করতে পারে, কমপ্লায়েন্সের রেগুলেটরি রিকোয়ারমেন্টস গুলো মিট করতে পারে, এমপ্লয়ীদের এঙ্গেজমেন্ট ইনশিওর করতে পারে তাদের সাজেশন বক্সের মাধ্যমে, তাদের ভিউ, তাদের ইনভলভমেন্ট, তাদের ওনারশিপ ইনশিওর করার জন্য। সো দিস অল অ্যাবাউট দ্য এঙ্গেজমেন্ট অফ পিপল। দেন প্রসেস অ্যাপ্রোচ কিভাবে ইনশিওর করতে পারে? একটা ব্যাংকে তার কি প্রসেস গুলো কি থাকে, যেমন অ্যাকাউন্ট ওপেনিং, লোন অ্যাপ্রুভাল, ফ্রড ডিটেকশন। হ্যাঁ, আমরা সবাই জানি এগুলো তারা অটোমেটেড ওয়েতে করে, অটোমেটেড প্রসেস থাকে, ডকুমেন্টেড প্রসেস থাকে, যাতে করে তাদের ওয়ার্ক ফ্লোটা অপটিমাইজ করতে পারে। Automating the credit score check process, reducing manual errors, speed up loan approvals, যে কোনো ব্যাংকের মধ্যে সেগুলো কিন্তু সে করে। This is all about the process approach. Then improvement, কিভাবে একটা ব্যাংক বিভিন্ন ধরনের ইনোভেশন নিয়ে আসে the প্রসেসের মধ্যে, প্রোডাক্টের মধ্যে, সার্ভিসের মধ্যে। কি? The bank implement a system for tracking service errors, then such as failed online transaction or delayed loan disbursements.
রুট কজ অ্যানালাইসিস ইজ পারফর্ম, এগুলি সব কারেক্টিভ অ্যাকশন নেওয়া, হ্যাঁ, যাতে করে নন কনফর্মিটি রিপিটেশন না হয়। ইট ইজ অল রিলেভেন্ট টু ইমপ্রুভমেন্ট। দেন এভিডেন্স বেসড ডিসিশন মেকিং, তারা যে কোনো ধরনের ডাটা অ্যানালাইজ ডিসিশন নেয় বেসড অন ডাটা অ্যানালাইসিস। প্রিভিয়াস মনিটরিং পারফরমেন্স ম্যাট্রিক্স, কাস্টমার রিটেনশন রেট তারা অ্যানালাইসিস করে ফ্রম দ্য ডাটা, কোন কাস্টমার তাদের কাছে অনেক দিন ধরে আছে, তাদের লোন প্রসেসিং টাইম তারা এভালুয়েট করে বেসড অন দি ডাটা। দেন ফাইনালি রিলেশনশিপ ম্যানেজমেন্ট, তারা কিভাবে তারা যে কোনো ধরনের ভেন্ডর সার্ভিস প্রোভাইডারের সঙ্গে তারা রিলেশনশিপ মেনটেন করে কিভাবে, যেন ফর এক্সাম্পল এটিএম সার্ভিস প্রোভাইডার, তাদের সঙ্গে তাদের রিলেশনশিপ, ফিনটেক সার্ভিস প্রোভাইডার, হ্যাঁ, যা ফাইন্যান্সিয়াল টেকনিক্যাল সার্ভিস গুলো দিয়ে থাকে, যে কোনো মানি ট্রান্সফার, আমরা জানি নগদ, তাদের সাথে তাদের রিলেশনশিপ মেনটেন করতে হয়। তো দিস ইজ অল অ্যাবাউট আমরা আমাদের দৈনন্দিন কাজের মধ্যে সব জায়গায় কিন্তু এই জিনিসগুলা দেখতে পাই। যে কোনো অর্গানাইজেশনের জন্য এই প্রিন্সিপাল গুলো খুবই জরুরি। এবং এই স্ট্যান্ডার্ড 9001 এই 7টা প্রিন্সিপালের উপর বেসিস করে কিন্তু তাদের রিকোয়ারমেন্ট গুলা স্ট্যাবলিশ করছে। তাদের যত রিকোয়ারমেন্ট আছে, কোনো আমরা যখন একটু পরে যাব ক্লজ বাই ক্লজে, তখন দেখবো যে প্রত্যেকটা ক্লজে কোনো ক্লজ এই 2-3টা প্রিন্সিপালকে একসঙ্গে এমফাসাইজ করে, কোন ক্লজ একসঙ্গে সবগুলো ক্লজকে কে বলে প্রিন্সিপালকে এমফাসাইজ করে অ্যাজ এ রিকোয়ারমেন্ট। কিন্তু আমরা কিন্তু বলতে পারবো না কোন জায়গায় যদি কাস্টমার স্যাটিসফ্যাকশন না পাই যে ওই অর্গানাইজেশনে কাস্টমার ফোকাস প্রিন্সিপালটা স্ট্যাবলিশ হয় না অথবা লিডারশিপটা স্ট্যাবলিশ হয় না, তা কিন্তু রিকোয়ারমেন্ট হিসাবে আমরা দিতে পারবো না। তো এইটাই আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। একটু আগে আমরা 7টা প্রিন্সিপালের ব্যাপারে আলোচনা করলাম। নাও আমরা আরো একটা জিনিস 3টা কনসেপ্টের ব্যাপারে আলোচনা করব, যেটা প্রত্যেকটা ম্যানেজমেন্ট সিস্টেম স্ট্যান্ডার্ড